বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজনার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো ফুলকপির পাকোড়া রেসিপি। শীতের সময় ফুলকপির পাকোড়া রেসিপি শেয়ার করব না এমন তো হতেই পারে না। আমার চ্যানেলে কিন্তু ফুলকপির পাকোড়ার রেসিপি আরও দেওয়া আছে, তবে আজকে আমি রেসিপিটি শেয়ার করেছি অনেক বেশি সহজ পদ্ধতিতে, আর খেতেও কিন্তু ভীষণ মজার, একেবারে চিকেন ফ্রাইয়ের মতো স্বাদ লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি একেবারে ছোট সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু খুব বড় বড় করে কেটে নিই নাই, আমি একটু ছোট টুকরো করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন, তবে ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিলে যেটি হবে যে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী ফুলকপিটা নিয়েছি, আর সেই পরিমাণ অনুযায়ী পানি এবং লবণ নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে ফুলকপি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লবণ পানি একটু বেশি নিতে পারেন। তো এখন পানিটা টকবক করে ফুটে গেছে, এর মধ্যে আমি ফুলকপিগুলো ঢেলে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ফুলকপিটা হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখেন ফুলকপিগুলো কিন্তু টকবক করে ফুটে উঠেছে, খুব বেশি সময় কিন্তু লাগে নাই আমার, প্রায় 3-4 মিনিট সময় লেগেছে, এর থেকে বেশি সময় কিন্তু আমার লাগে নাই। আর একটি কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি, কাঠিটা কিন্তু খুব সহজেই ফুলকপির মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে ফুলকপিগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা দেখে নেবেন, যদি দেখেন যে বেশটা শক্ত আছে তাহলে কিন্তু আপনারা আর একটু সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি বলে আমার কিন্তু বেশি সময় লাগে নাই। তো একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম, আর একটু ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন ফুলকপির মধ্যে কোনো গরম ভাবটা না থাকে আর বেশি সেদ্ধ হতে না পারে। তো ধুয়ে নিয়েছি, এই ছাঁকনির মধ্যে পানিটা একটু ঝরাতে দিলাম। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, রেসিপিটি কিন্তু ভীষণ সহজ, খুব সহজেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে বসিয়ে রেখেই এই ফুলকপির পাকোড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু একেবারে চিকেন ফ্রাইয়ের মতো স্বাদ লাগবে। যেসব বাচ্চারা কোনো রকম সবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রকম ফুলকপির পাকোড়া তৈরি করে দিতে পারেন আপনারা। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, আর এখানে ব্যবহার করছি আমি 1 প্যাকেট পরিমাণ ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা। তবে আপনারা যদি এই মশলাটা না দিতে চান, এখানে আপনারা সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ চিনি কিংবা 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। আর যদি এগুলো কিছুই ব্যবহার করতে না চান তো বাদ দিতে পারেন, এগুলো শুধুমাত্র ব্যবহার করা একটু বেশি স্বাদের জন্য। আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব আরও 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আচ্ছা, আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা এত বেশি না থাকলে আপনারা এখানে চালের গুঁড়া আর ময়দাটা সমপরিমাণে ব্যবহার করতে পারেন, বা চালের গুঁড়া 3 টেবিল চামচ আর ময়দা হাফ কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নিলাম, আর একটু আপনারা হাতে করে তুলে মুখে দিয়ে চেখে দেখবেন, এই মিশ্রণটা যদি দেখেন যে একটু লবণ লবণ লাগছে তাহলেই দেখবেন যে পারফেক্ট স্বাদ হবে। আর যদি দেখেন যে একটু পানসে পানসে লাগছে তাহলে আরও সামান্য একটু লবণ মিশিয়ে নেবেন। আপনারা সামান্য 1 চিমটি পরিমাণ এই মিশ্রণটা তুলে একটু জিভের উপরে দিয়ে দেখবেন, জিহ্বার উপরে দিয়ে দেখলেই দেখবেন যে স্বাদটা বুঝতে পারবেন। তো এখন আমি ফুলকপিগুলো এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেখেন এইভাবে আমি মেখে নিচ্ছি। কোনো রকম কিন্তু ব্যাটার বা গোলা তৈরি করে নেওয়ার ঝামেলাই করা লাগছে না, একেবারে সহজভাবে কিন্তু ফুলকপির গায়ে এই মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম। আর এটা কিন্তু ফেলে দিবেন না, এটা আপনারা একটি চালনি দিয়ে চেলে নেবেন, ওপরে যে দানা দানা ভাবটা থাকবে সেটা ফেলে দিবেন, আর গুঁড়াটা একটি বক্সে করে রেখে দিবেন। পরে আবার চিকেন ফ্রাই কিংবা ফুলকপির পাকোড়া তৈরিতে ব্যবহার করতে পারেন। আর এগুলো যদি আপনারা ফ্রোজেন করতে চান, একটি প্লেটের ওপরে এভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন কিছু সময়, 2-3 ঘন্টা। যখন এগুলো শক্ত হয়ে যাবে একটি বক্সের মধ্যে করে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে
ডিপ ফ্রিজ থেকে বের করে মুচমুচে করে ভেজে পরিবেশন করতে পারবেন। তো দেখলেন তো কত সহজভাবেই কিন্তু ফুলকপির পাকোড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখন আমি ফুলকপির পাকোড়াগুলো তৈরি করার জন্য মিশ্রণে মেশানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই এমনভাবে নেবেন যেন ডুবো তেলে ভাজা যায়। তো দেখেন আমি একে একে সব ফুলকপিগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আসলে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তো যাই হোক আপনারা আর একটু বেশি তেলটা দিয়ে নেবেন। তো সবগুলোই আমি দিয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি। যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে ফুলকপির পাকোড়াটা তৈরি করে দিতে পারেন। দেখবেন যে ছোট বড় সবাই খুব মজা করে খাবে। একটু বেশি করেই তৈরি করবেন, দেখবেন যে নিমিষেই শেষ হয়ে যাবে। তো এখন আমি এগুলো আগেই নাড়াচাড়া করে নিব না, এভাবেই হতে দিব। চুলার জালটা মাঝারির থেকে একটু কমে আছে, 2-3 মিনিট এভাবেই হতে থাক। এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে বা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নাড়াচাড়া করব। তার আগে নাড়াচাড়া করে দিলে কিন্তু ওপরের যে আবরণটা সেটা ভালো মতো হবে না, আবরণটা খুলে যাবে, তখন কিন্তু ফুলকপির পাকোড়াটা ভালো মতো ভাজা যাবে না। এই জন্য এভাবেই আমি 2-3 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি নাড়াচাড়া করে নিব। তো প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। উপরটা কিন্তু দেখেন একটু শক্ত হয়ে এসেছে, শক্ত আবরণ হয়ে এসেছে। এখন আমি নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে এটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখন কিন্তু চুলার জালটা আমি একটু বাড়িয়ে দিব বা মিডিয়াম হাই হিটে করে দিব। আর ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হওয়ার কিছুই নাই, কারণ আমি আগেই ফুলকপিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা তো অনেকেই অনেকভাবেই ফুলকপির পাকোড়াটা তৈরি করে খেয়েছেন। আমি যেভাবে এই রেসিপিটি শেয়ার করেছি সেভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কোনো রকম ঝামেলা নাই, খুব সহজেই খুব কম সময়ে কিন্তু আপনারা এই ফুলকপির পাকোড়াটা খুবই বেশি স্বাদের করে ছোট বড় সবাইকে তৈরি করে দিতে পারেন। আর শীতের সময় তো সন্ধ্যার সময় খুব ভালো একটা নাস্তা হিসেবে এই ফুলকপির পাকোড়াটা কিন্তু জমে যাবে। ফুলকপির এই পাকোড়াটা কিন্তু খেতে দারুণ মজার হয়। আপনি দেখবেন যে ফুলকপির পাকোড়াটা প্লেটে করে নিয়ে যেতে যতটুকু সময় লাগবে, ছোটদের বা বড়দের সামনে দিলে চোখের পলকেই পাকোড়াগুলো শেষ হয়ে যাবে, যদি সাথে একটু সস দিয়ে দেন। আর পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে খেতে একটু স্বাদ কম লাগবে। আমি আবারও বলছি, এক পাশটা যখন দেখবেন 2 মিনিট ভাজা হয়ে গেছে তখন অন্য পাশটা ভেজে নেওয়ার সময় চুলার জালটা মিডিয়াম হাই হিটে বা মাঝারিতে দিয়ে ভাজবেন, তাহলেই দেখবেন যে মুচমুচে হবে। একেবারে আস্তে দিয়ে ভাজলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। তো দেখেন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন সবগুলো আমি তুলে নিচ্ছি। তো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয়, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আর ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার এই রেসিপিতে, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।